2025 সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহতের শিকার কমপক্ষে 40,000 মানুষ। এদের মধ্যে প্রাণ হারিয়েছে 14,000-এরও বেশি। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে অন্তত 24,000 মানুষ। গত বছর গড়ে প্রতিদিন গান ভায়োলেন্সের শিকার হয়েছে 110 জনের বেশি। বৃহস্পতিবার গান ভায়োলেন্স আর্কাইভ জিভিএ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আবারও তুমুল বিতর্কের মুখে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। 2025 সালে ম্যাস শুটিংয়ের উদ্বেগজনক সংখ্যা জন্ম দিয়েছে নতুন সমালোচনার। কোনো হামলায় বন্দুকধারী বাদে কমপক্ষে 4 জন হতাহত হলে সে ঘটনাকে ম্যাস শুটিং হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রে। গেল বছর এ ধরনের অন্তত 460টি হামলা দেখেছে দেশটি। বৃহস্পতিবার এ ভয়াবহ তথ্য উঠে এসেছে গান ভায়োলেন্স আর্কাইভ জিভিএ এর এক পরিসংখ্যানে। সংস্থাটি জানায়, গত বছর যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়েছে অন্তত 40,000 মানুষ, যাদের মধ্যে প্রাণ হারিয়েছে 14,500-এর বেশি মানুষ। আহত হয়েছে কমপক্ষে 26,000। অস্ত্রের সহজলভ্যতার কারণে গুলি করে আত্মহত্যার ঘটনাও কম নয়। 2025 সালে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহনন করেছে 24,000-এরও বেশি মানুষ। বন্দুক হামলার হাত থেকে রেহাই পায়নি শিশু কিশোররাও। 2025-এ গুলিতে প্রাণ হারিয়েছে 11 বছর বা তার কম বয়সী 224 শিশু। আহত হয়েছে 461 জন। 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে নিহত হয়েছে 1030 জন, আর আহত হয়েছে 2733 কিশোর কিশোরী। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, 2021 সাল থেকে টানা 4 বছর ধরে গান ভায়োলেন্সে হতাহতের সংখ্যা কমলেও এখনও জটিল পরিস্থিতি। গেল বছর গড়ে প্রতিদিন বন্দুক সহিংসতার শিকার হয়েছেন 110 জনের বেশি মানুষ। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।